আমাদের কেশবতী নারী আমরা মোটামুটি 1 ঘন্টা ধরে এখানেতেই শুয়ে রয়েছি। আগে সবার একটা প্রশ্ন বলে দিই, চুলটা যখন এইভাবে খুলিয়ে বসেছিস, হেয়ার কেয়ার টিপস দিন সবাইকে হেয়ার কেয়ার টিপস। কিছুই করি না, ওই নারকেল তেল মাখিয়ে শ্যাম্পু করি ব্যাস, কন্ডিশনার দেয় বাস। আর মাঝে মাঝে মাসে একবার কি দুবার করে হেনা করে। হ্যাঁ, হেনাটা করি। হেনাটা চুলের, আমি ভাবি চুলের খাবার, হেনাটা করা উচিত। আমি একবারও জীবনে কোনোদিন হেনা করিনি, আমার খুব ইচ্ছা, কিন্তু এখানে এলে ভাবি যে করব, তখন আর আমার বোন করে না, আবার ওখানে গেলে ভাবি করব, সে আর কাজের ফাঁকে সময় হয়ে ওঠে না, কবে করব জানি না। তো ইচ্ছা আছে জীবনে একবার হলেও অন্তত হেনাটা করার। তো যাই হোক, তো হেয়ার কেয়ার টিপস হলো এগুলোই। কেশবতী নারী আমাদের, উফ এই যে আমাদের এই কি করে রে এটা কাকে দেখিয়ে দি কি করছে, গলায় ওড়না নিয়েছে গামছাটা দিয়ে, এখন উনি ওড়না নিয়ে এখন অনেক কিছুই করছেন, ছাড়ো বাদ দাও। হ্যাঁ দেখবে, হ্যাঁ গলায় ওড়না নিয়েছে, অনেক বড় মেয়ে হয়ে গেছে তো ওই জন্য গলায় ওড়না চাই। হয়েছে তো যুবতী। ও বাবা রে ওড়নার ভারে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের একটা প্রশ্ন কমন যেটা প্রত্যেক ভিডিওতে আসবে, সেটা হচ্ছে ও কেন জবটা ছাড়লো। হ্যাঁ দেখি, হ্যাঁ মাওবাদী, ঠিক আছে, ও কেন জবটা ছাড়লো। অনেকক্ষণ ধরে পগাচ্ছি, বলছি বল অবশেষে একটুখানি রাজি হয়েছে। নাও বলো কেন তুমি জবটা ছাড়লে। তুই বল না। তুমি বলো, তুমি জব করেছো। তুমি বলো। না তুমিই বলো। না তুমি বলো। বলো কেন জব ছাড়লে বলো। না এমনি জোরে কেউ শুনতে পাচ্ছে না। না এমনি কোনো কারণ নয়, ওখানে আমার মানে 4 বছর পড়ার পরও 2 বছর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো 2 বছর এক্সপিরিয়েন্স তো ঠিকঠাক আছে, মানে এখানে জয়েন করার জন্য তো 2 বছর হয়ে গেছে। তারপর চলে এসেছি রিজাইন করে, তারপর এখানে সেরকম হলো, এরপর জয়েন করার কথা ভাবছি, মানে চলছে প্রসেসিং। যদি ঠিকঠাক আমার পজিশন ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই কোথাও জয়েন করবো এখানে। আর অন্য কোনো কিছু কারণ নেই চলে আসা, যেহেতু 2 বছর কমপ্লিট হয়ে গেছে তাই চলে এসেছি। আর আমার দিদি সবাই খুব আমাকে মিস করছিল, একটুও করেনি, ভালো ছিল আমি ওখানে ছিলাম, মায়ের আদর গুলো সব একা পাচ্ছিল, এখন ভাগ দিতে হচ্ছে। আচ্ছা, ওর কথাটা যদি না বোধগম্য হয়, আমি একটু ভালো করে ক্লিয়ারলি আমার ভাষায় আর কি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ও ভালো জায়গাতে ছিল, ব্যাঙ্গালোর মণিপালেতে ছিল, এবারে অত ভালো জায়গা ছেড়ে এই ওয়েস্ট বেঙ্গলেতে কেন আসা, বা এটা একটা তো সবার মনে একটা প্রশ্ন হতে পারে। প্রথমত ও এসেছিল ছুটিতে, ছুটিতে থাকার পর আসার পর অনেক প্রায় বছরখানেক আসিসনি না, বছরখানেক পর চুলটা এরকম করছিস কেন, অদ্ভুত তো। আমাদের 2 বোনের চুল কিন্তু মানে কি বলবো, ও সাউথ পোল, আমি নর্থ পোল, আমাদের চুলও ঠিক সেরকম, মানে আমার হচ্ছে সেই ওয়েভি, একটু ঢেউ খেলানো ঠাকুরের যে চুলটা হয় সেটা আমার, আর ওটা হচ্ছে খোঁচা। আমার স্ট্রেট যেটা পার্লারে গিয়ে করছে। আর আমি একটা জিনিস আমি কোনোদিনও করিনি, চুলে কোনো হিট কেমিক্যাল কোনোদিনও দিইনি, মানে হিট করা, কালার দেওয়া। ওর চুলটা পুরো স্ট্রেট, মানে মানুষ যেমন স্ট্রেটনিং করালে যেমন হয়, ওই ছোটবেলা থেকেই মানে ওর চুলটাই হচ্ছে ওরকম, মানে ওর ধরনটাই হচ্ছে ওরকম। আর আমার ছোটবেলা থেকেই হচ্ছে একটু ওয়েভি। আমাকে সবাই জিজ্ঞেস করতে চুলটা স্ট্রেট করেছিস, কিন্তু আমি কোনোদিনও ন্যাচারালি স্ট্রেট, আমি ড্রায়ারেও চুল শুকুই না। মানে আর আমি একটা কথা বলি, এখন চুলটা লম্বা হয়ে গেছে তো তাই একদম পুরো স্ট্রেট লাগছে, যখন চুলটা ধরো ছোট যখন চুলগুলো ছোট ছিল, মানে ধরো এই যেমন এই যে বেবি হেয়ার গুলো রয়েছে, ওরও যখন এগুলো ছিল, এখনো মনে আছে, দেখানো যাবে হয়তো, এই যে চুলগুলো এই দেখো, এগুলো না এদিকে ঠিক মুভ করে না, মানে এই যে আমাদের যেমন এই আমাদের আচ্ছা আমাদের চুলগুলো ধরো এইভাবে করলে কি বেবি হেয়ার গুলো এইভাবে মুভ করে যায়, লোকে পার্লারে কত টাকা খরচা করে বলতে দে। এইগুলো হচ্ছে কি, মানে এগুলো কি এদিকে ওদিকে আমাদের সরে যায়, যেদিকেই সরা এদিকে সরলে এদিকে সরবে ওদিকে সরবে, কিন্তু পলির ছোটবেলাকার যদি কোনো ছবি থাকতো আমি তাহলে দেখাতাম। এই মুহূর্তে তো নেই, এইগুলো এইরকম, এইগুলো এরকম, মানে এই যে ছোট ছোট চুলগুলো এমনি করে পুরো খোঁচা, মানে এগুলো এই দিকে হতো না। আমার ননি যেরকম আছে, ননির মুখটাই ভেবে নাও আমার ছোটবেলার মুখ। না ননির চুলগুলো এরকম খোঁচা, ননির মুখটা ভেবে নাও আমার ছোটবেলার, অনেকটা কাইন্ড অফ সিমিলার, লাইক 80% সিমিলার।
ঠিক, যাই হোক, এবারে হচ্ছে কারণটা বলে দিই। দেখো, ও মণিপালেতে রয়েছে, এবারে ওর সত্যি কথা যেটা সেটা হচ্ছে ওর বিয়ের বয়সও হচ্ছে। এবারে ও ছুটিতে এসেছিল, ছুটিতে আসার পরই বাবার এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এবারে হসপিটাল, নার্সিংহোম যে চক্করগুলো কাটতে হবে সেগুলো, অস্মি যেহেতু ছোট, তো আমার পক্ষে চক্কর কাটা সম্ভব নয়। আর মায়ের অবস্থা বাদ দাও, কাউকে না কাউকে একজনকে থাকতেই হচ্ছিল। তো সেটা পলি থাকছিল, পলি সবকিছু দেখভাল করছিল, মানে পলি সবকিছু হসপিটাল, নার্সিংহোম যা মানে ব্লাড নিয়ে মানে যা যা ওই দিকটা আর কি সামলানোর ও সামলাচ্ছিল। এবারে একটা ইনস্টিটিউশনই বলো, একটা হসপিটালই বলো, বা একটা অর্গানাইজেশনই বলো, যেখানে মানে সে তোমাকে কতদিন ছাড়বে, 2 মাস অতদিন ছাড়বে না, আমি বেশি বলে ফেলছি, 10 দিন 15 দিন তার ম্যাক্সিমাম, তার বেশি ছাড়বে না। তাহলে তো ওরা তখন বলছিল কি তাহলে তুমি রিজাইন দিয়ে দাও। এবারে সমস্যা এমন হয়ে গেছে যে না পাচ্ছে এখান থেকে ছেড়ে ওখানে যেতে, আর ওখান থেকেও প্রেসার আসছে যে যদিও সব কিছু আর কি ও সাবমিট করছিল সবাই সব কিছু না, তবুও তো একটা সব জায়গাতে একটা রুলস রেগুলেশন ফর্মালিটিস থাকে। তো সেই, আর যেহেতু ওর এক্সপিরিয়েন্সও গ্যাদার হয়ে গেছে, প্রায় 2-2.5 বছর ওখানেতে কাজ করে ফেলেছে। আর এমনিতেই আমাদের প্ল্যান, বাবার এরকম হওয়ার আগে থেকেই প্ল্যান ছিল যে ও ওখানেতে কিছু বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিক, একটা এক্সপিরিয়েন্স হয়ে যাক, তো তারপর ও আমাদের ওয়েস্ট বেঙ্গলতে ফেরত এসে নয় বর্ধমান, দুর্গাপুর, কলকাতা যেখানে হোক একটাতে ও মানে জবে জয়েন করবে, এটা আমাদের প্ল্যান হয়েই ছিল। কিন্তু এইভাবে হঠাৎ করে হুট করে হবে সেই প্ল্যানটা থাকেনি, মানে ধীরে সুস্থে সব কিছু হবে। এবারে এরকম হয়ে যেতে তো ও সেই সময়তেই রিজাইনটা করে দেয়। তো তারপরে তো মানে এরকম সব কিছু কাণ্ড হয়। এরপরে উনি এখন চেষ্টা চালাচ্ছেন কলকাতায়, বর্ধমান, এই গতকালকেই গিয়েছিল বর্ধমান একটা ইন্টারভিউ দিতে। তো এবারে কি সমস্যাটা, এবার আমি বলেছি যে এখানে এতদিন কেন জব জয়েন করছে না, ওই মানে আজ চাইলেও আজই কাজে জয়েন করতে পারে, কিন্তু স্যালারি প্রবলেম যেটা হচ্ছে সেটা স্যালারি। কারণ ব্যাঙ্গালোরে মণিপালে ওকে যে স্যালারিটা দিচ্ছিল, তো মা নিচে থেকে চেঁচাচ্ছে। যাই হোক, আর আমার দিদি যে যখনই ডাকে মুখে উচ্চারণটা কি করে দেয়, যাচ্ছি, কিন্তু কবে কখন, যাই হোক, বাবার বাড়িতে এলে সবারই কখন যাবে কেউ জানে না, বলে দেবে যাচ্ছি। বাবার বাড়িতে এলে সব মেয়েদেরই আর কি পার্টস গুলো, স্ক্রু গুলো একটু ঢিলে হয়ে যায়। তো যাই হোক, তোরও হবে, তুই এখন বুঝবি না। তো যাই হোক আর কি, তো এটাই হলো ব্যাপার যে স্যালারি প্রবলেম হচ্ছে। অবভিয়াসলি ব্যাঙ্গালোরের মণিপাল ওকে যে স্যালারিটা দিচ্ছিল সেটা ওয়েস্ট বেঙ্গলকে কেউ দেবে না, সে কলকাতার মতো জায়গাতেও দেবে না। এবারে ওইটাই আর কি, নয় স্যালারি পছন্দ হচ্ছে না, নয় জায়গা পছন্দ হচ্ছে না। যাই হোক আর কি, মানে এটাই হলো আর কি রিজন ও এখনো কেন জবে জয়েন করছে না, বা ওখান থেকে কেন জবে রিজাইন দিয়ে এসেছে। তো এখন মেন মানে আমাদের এখন জব টব ওর মাথায় রয়েছে, জব করবে জব করবে জব করবে, আমাদের মাথায় রয়েছে বিয়ে 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 বিয়ে। মানে আজকে পেলে সন্ধ্যাবেলাতেই বিয়ে দিয়ে দেবে, আর কাল সকালটাও ওয়েট করবে না। মানে ব্যাপার হলো ওটাই যে যাই হোক, এখন বিয়ের বয়স এমন হয়নি যে পেরিয়ে চলে গেছে 40 বছরের বুড়ি, 30 বছরের বুড়ি, এমন নয়, তবু আর কি বিবাহ যোগ্যতা হয়েছে, বিয়ে তো দিতে হবে। স্টেজে পা দিতে চলেছি যে এই সময় বিয়েটা করা উচিত, এখনো অব্দি পেরোয়নি। হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ রে, সব দেখেছে 18 বছর 14 বছরে বিয়ে করে নিচ্ছে। যাই হোক, বিয়ের তো কোনো বয়স হয় না, যে কম বয়সে বিয়ে করতে পারে, আবার মাঝারি বয়সেও বিয়ে করতে পারে, আবার বড় বয়স একটু বেশি বয়সে বিয়ে করতে পারে। তবু যাই হোক, এখন বয়স তো এখন বয়স তো হয়েছে, তো বিয়ে থা দিতে হবে। এখন আমাদের মেন প্রায়োরিটি হলো বিয়েটা দিতে হবে যা হোক করে। জব যা করছিস করলি করবি, না করলি না করবি, কোনো অসুবিধা নাই। নিজে মানে দিল্লি কা লাড্ডু খেয়েছি, তোকেও খাওয়াতে হবে। নিজে সাফার করছে তো, ও পারছে না সহ্য করতে আমার ফ্রিডম, তুইও পড় ওর মধ্যে পড়। আমি এখন মানে ঘুটে পড়ছি, তো গোবর হয়ে হাসছে, সেজন্য ভাবছি যে দাউকেও তাড়াতাড়ি করে ঘুটেটা বানাতে হবে। যাই হোক, এই হলো কারণ। এখন এই মা লক্ষ্মীর আমাদের বিয়ে দিতে হবে। আমাদের বাবা নারায়ণ এখন কোথায় বসে আছে কে জানে, কে আমাদের এই মা লক্ষ্মীকে নিয়ে যাবে ভগবান জানে। তুই কি, আমি আমার মাকে বলেছি, আমার মা প্রচন্ড, সত্যি কথা বলছে, আমার মা প্রচুর খোঁজাখুঁজি, মানে এমনি কথা টথা যেরকম হয় বলছে, দিয়ে আমার মামার বাড়ি গেছি, দিয়ে মামার বাড়িতেও মানে যেরকম কথা টথা বলে যে হ্যাঁ বিয়ে দেবো দেখবেন, দিয়ে ওখানে তো দুয়ারে সরকার হচ্ছে। তাই আমি মাকে বলছি, মা তোমাকে তো এত লোকে বলা দরকার নাই, তুমি দুয়ারে সরকারে গিয়ে একটা দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশন, যে আমার মা পাগল হয়ে গেল, আমার মেয়ে তার বিয়ে দেবে, একটা অ্যাপ্লিকেশন দাও, দেখো ওরা সরকার থেকে কিছু ব্যবস্থা করবে। না সেই বিয়ে দেয় না, সে অনেক 18 জোড়া 20 জোড়া 50 জোড়া করে সে বিয়ে দেয়, কি বলে গণবিবাহ। ঠিক, তো গণবিবাহ দেবো আমি অতটাই মানে
গণবিবাহতে দিয়ে দিলাম। গণবিবাহ আমি আমি ডেস্টিনেশন ওয়েডিং করবো, সেখানে আমাকে বলছে গণবিবাহ দেবে। গণবিবাহ একটা মাথায় লাল চেলি আর একটা ওই কি বলবো একটু সুতির চাপা শাড়ি, তার মধ্যে একটু চিকন ওয়ার্ক করা থাকবে সেরকম একটা শাড়ি পরিয়ে। আর নিজে প্রি ওয়েডিং করলি অত সুন্দর করে, আর আমার গণবিবাহ দিবি। তুমি গণবিবাহ দেবো, চ মা পাগল হয়ে গেল গো। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, সবাই মিলে বানাচ্ছে। এর আগে আমি যখন সুলতানপুরে ছিলাম তখন এরা সব বানিয়ে বানিয়ে খেয়েছে। আজকে আমি যেহেতু আছি আর আমার হয়তো আর একদিন আমি এখানে থাকতে পারবো, তার আগে সবাই মিলে ভাই বুনি কাকিমা, ভাই মুন্ডুটা কেটে যাচ্ছে এতটাই লম্বা হয়েছে, তো সবাই মিলে বানাচ্ছে এখন বিরিয়ানি। চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছে, যদিও আমি জানি না এর মধ্যে কি কি মশলা আছে, সেগুলো বলবে। জোরে জোরে বল, কেউ শুনতে পাচ্ছে না। হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল আছে, 1 চামচ নুন আছে, টক দই আছে, বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা বাটাটা আছে, ঘরে বানানো গরম মশলা, আর হলুদ গুঁড়ো আছে, লাল মির্চ মানে থোড়াসা একটুখানি কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো আছে, আর তেল আছে, দই আছে। বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলা আছে, এখানে ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে তো এখন বেরেস্তা ভাজা হচ্ছে, আর এটাতে হচ্ছে বিরিয়ানি ভাতটা। কি কি যাচ্ছে একটু বলতে হবে তো। জায়ফল, জয়িত্রী, খুব বোকা এই ফুলটা কি সুন্দর, এগুলো কি গো কাকিমা? এটা একটা সেট পাওয়া যায়, গোলাপ ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি। আর এটা সেই স্টার নিস না কি বেশ বলে এটাকে? জয়িত্রী। ওটা না, এটা জয়িত্রী নয়, এটা স্টার নিস এটা। আর এটা কি সুপারির মতো? দেখি দেখি, পুরো বিরিয়ানি সেট। এটা গোলাপ জল, এটা কেওড়া জল, কেওড়া জল, মিঠা আতর, মিঠা আতর। এইটাই সেন্ট আসল। এখানে এটা শাহি জিরা, শাহি জিরা নয় এটা। না, এটা মুড়ি। মৌরি। সরে। লেবুর রস যাচ্ছে এবার, লেবুর রস। গন্ধরাজ লেবুটা কিরকম পাড়া গন্ধ, মানে সত্যি কথা শুনলে সত্যি। হ্যাঁ, গন্ধরাজ লেবুটার গন্ধ খাসি মাংসের মতো, কি কথা দেখো। এর সাথে কাকিমা এখন কি মেশাবে দেখি? কিছুই কেউ উল্টায় নাই কাকিমা, তুমি মাথাটা ঠান্ডা করো, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোমার। সেটাই তো বুঝতে পারছি। দুধের মধ্যে কি যাচ্ছে কাকিমা? এটা ফুড কালার। ফুড কালার? কি কালার হবে এটা? রেডিশ অরেঞ্জ। আমাদের সব মানে এই যে ওইখানে তখন দুজন এই যে রান্না করছে, রেডিশ অরেঞ্জ হবে। ও হ্যাঁ গো, ওই কালারটা হয়ে গেল গো। এই লাইটটার সামনে দাঁড়ালে আমাদের মুখগুলো কিরকম একটু লাল লাল মতো হয় না? লাইটটা এরকম। এর আগে বিরিয়ানি রান্না করে নিজেরা খেয়েছিল, তখন আমি থাকি নাই। কি করে খাস রে? হ্যাঁ, আমি না থাকলে। অদ্ভুত ব্যাপার তো, অদ্ভুত ব্যাপার তো। মাস্টার শেফ এখন দুজনে ভাই আর পলি, দেখবো আউটকাম কি বেরোয়। এর আগে বিরিয়ানি রান্না আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু আমি তখন থাকিনি। কতবার কথাটা একই কথা বলছি, মানে আমার দেখা জীবনে প্রথমবার আর কি আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। আমি অতটা বিরিয়ানি লাভার নই, একদমই নই। এখন মানে কি বলতো, ওই মানে কি বলবো, যারা ভীষণ রকম ভাবে বিরিয়ানি লাভার, যেমন আমার ভাই, আমার বোন, কিন্তু ওদের তুলনায় আমি হয়তো একটু সামান্য বিরিয়ানি লাভার, মানে খুব একটা বেশি না। এই যে দুপাশে দুটো হচ্ছে বিরিয়ানি, মানে যদি একটা হাঁড়ি বসিয়ে দেয় এরা দুজন একদম শেষ করে দেবে। আমি মানে ছিটে ফোটা, মানে ওদের কাছে ওই পিঁপড়ের সমান। ওই 10 না ভাই, আমি খাই না। 10% কি 20% মতো খাই। আগে এত জ্বালা এরা। আগে যখন ধরো আমি কলেজে বা কোথাও যেতাম, বর্ধমানে পলি নাচছে, তো তখন যখন বিরিয়ানির দোকান দিয়ে পাশ দিয়ে যেতাম, তখন না আমি নাকটার উপর চাপা দিয়ে যেতাম, কারণ আমার বিরিয়ানির গন্ধটা এতটাই বাজে লাগতো, মানে মনে হতো যেন যে বমি পেয়ে যাচ্ছে। কিন্তু আজকে অতটা সেরকম পরিমাণে না, এখন খাই, ভালো লাগে, কিন্তু ওই অতটাও না। কিন্তু এরা প্রচন্ড রকম ভাবে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, শোনো, ঝগড়া করো না দুজনে মিলে। আমি একটা কথা বলতে চাই, এই মানুষটি এখানে কি জন্য দাঁড়িয়ে আছে?
এই যে লম্বু লম্বু মানুষটা এখানে দাঁড়িয়ে কেন? আরে ভিউয়ার, আমাদের কাছে থাকতে পারে তোরা হচ্ছিস ক্রিয়েটার, আমি হচ্ছি ভিউয়ার। তোর পড়াশোনা নাই? আমার হয়ে গেছে, হয়ে গেছে আমি আরেকটু করে রেখেছি। পোস্ট গ্রাজুয়েট পিএইচডি করবে কিচ্ছু করেনি, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করে কি হচ্ছে না হচ্ছে। ভাতটা ফুটে গেছে, অর্ধেক ঢাকা করে দিয়েছি, 40% মতো রান্না হবে পলির মত অনুযায়ী। যদিও বিরিয়ানির বও জানি না কি করে কি করতে হয় না করতে হয়। তো Instruction দিচ্ছি, instruction। কে ইনস্ট্রাকশন দিচ্ছে? আমরা আলুটা বয়েল করব না, যারা একটা করে কি যারা আলুটা বয়েল করে নেয় তারা ভাতটা 60% সেদ্ধ করে দিয়ে ওটা 40% হয়ে যায়। যেহেতু আমরা আলুটা বয়েল করবো না তো এটা 40% হবে। এই যে আমরা বেরেস্তাটা তুলে নেবো, এটাই ঠিক আছে। বেরেস্তা একদম ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটু শুকিয়ে নেবো, শুকালেই খড়খড়ে হয়ে যাবে। আমি ওসমিকে এই যে এখন খাওয়াচ্ছি মুড়ি, খাওয়াতে খাওয়াতে উঠে এসেছি। একটু আলুটাও ভেজে নেবো। বিরিয়ানি আলুটা, আচ্ছা ওসমিকে খাইয়ে চলে এসেছি। এই যে এখন আলু ভাজা হচ্ছে বিরিয়ানি। কি কি দিয়েছিস ওতে ভাজার সময়? হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন। নুনটা দিলে সেদ্ধ হবে তাড়াতাড়ি। নুন একটু সামান্য একটু নুন দিতে হবে, সামান্য একটু জাস্ট এমন করে ছড়িয়ে দে। মাস্টার শেফ নুন দিতেই ভুলে যাচ্ছে। হ্যাঁ তাহলে আর কি মাস্টার শেফ হলি রে। এবারে ছদি গিয়ে এখন ভাই আলু ভাজছে, ছদি চলে গেছে, এবার ছদি ভাই। এখানে তো হচ্ছে চা, একদিকে বিরিয়ানি সব কিছু প্রিপারেশন, একদিকে চা। এখানে ভাতটা হচ্ছিল, ভাতটা হয়ে গেছে। একজন সদস্য এসেছে। কি হচ্ছে রে মানা? কি বানাচ্ছে এরা? এইটা চা, আর ওটা কি হচ্ছে? ওইটা আলু। আলু তো দেখাই বিরিয়ানি যায়। বানাচ্ছে দেখিয়েছি। কে বিরিয়ানি খাবে? তুমি খাবে? আর মাসু মাসু আদা দিয়ে চা বানাচ্ছে, আদা দিয়ে চাটা কে খাবে? কি যাচ্ছে রে তোলাতে? খাবে নাকি চা? চা খেতে নেই বেবিতে। ওসমি এসেছে এখন তদারকি করতে, কি হচ্ছে না হচ্ছে দেখতে। নাকটা এত জ্বলছে, এই চাটার খুব দরকার ছিল, আদা দিয়ে চা। তোমরা বসি গেছে। কতটা দেবো? 3-4 ফোঁটা, 3-4 ফোঁটা। হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে করে তোর জন্য পড়ে জানা। হ্যাঁ 3-4 ফোঁটা দে, তাড়াতাড়ি উঠে যাবে। 3-4 ফোঁটা। ও বাপরি, ভরে দে। প্রচুর কাজ করেছে, প্রচুর কাজ করেছে। কিচ্ছু করেনি, শুধু ভিডিও করেছে আর নাটক করছে এখন। কিচ্ছু করেনি। সেন্টই কি ছিল? এবারে বুঝতে পারছি বিরিয়ানির মধ্যে যে সেন্ট আসে সেটা কোথা থেকে আসে। নুনি তুই মামা ঘরে কি খাবি রে? কি খাবি বলে যা। হ্যাঁ বলি তোকে সমস্যাটা এদিকে দে। যদি এভাবে দিয়ে দে। কিন্তু বিশাল আছে, নাম দিয়ে তারপর তুলবো। দাঁড়া দাঁড়া, হাইটা নয় সুগন্ধ দেবে না, বেসা দিবি না, আর একটাও দিবি না। তুমি ইয়ে দাও, এটা একটু দিতে চামচ, এই চামচটা করে দাও, চামচটা করে ছড়িয়ে দিতে দাও। চামচ আছে তো, চামচটা করে দাও। এটা কোথায়? দাঁড়া আমি বিড়ি খাবো, ঢাকাটা দিয়ে দেবো, আমি হয়ে করবো। বিরিয়ানি আর ইয়ে পড়িস না। তুমি যে হাতটা একটু ইয়ে করে নাও, এতে একটা কিছু ভারী কিছু চাপিয়ে দিতে হবে।